الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين وضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر كل مولود يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তিলক নিসারিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 56তম বার্ষিক ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সুপার মাওলানা মাহবুবুর রহমান। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন সাতক্ষীরা। উপস্থিত আছেন আরও একজন দাওয়াতি মেহমান হাফেজ কারি মাওলানা আল আমিন দামাত বারাকাতুহুমুল আলিয়া। মঞ্চ পরিচালনায় যিনি দক্ষতার সঙ্গে এবং সুন্দরভাবে সুচারুরূপে দায়িত্ব পালন করছেন আলিয়া মাদ্রাসার সম্মানিত সহ সুপার হযরত মাওলানা
সাইফুল্লাহ কবির দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন মাদ্রাসা এবং মসজিদ পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আলোচনার জন্য দ্বীনি পরিবেশে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছে। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলের নির্ধারিত যে তারিখ সেটা ছিল বেশ কয়েকদিন আগে, এই মাসেরই শুরু দিক দিয়ে 4 তারিখে। পোস্টারের মধ্যেও 4 তারিখ লেখা আছে, 4 মে। প্রতিকূল আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে মাহফিল করা তখন সম্ভব হয় নাই। স্বাভাবিকভাবেই নির্ধারিত তারিখের বাহিরে মাহফিল করতে গেলে লোকজনের জানার কিছুটা ঘাটতি থাকে সব মিলায়ে, এবং আবহাওয়াও তো খুব একটা ভালো না, গরম, বৃষ্টি হয় ভাব, সব মিলায়ে যে পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে পারা যায় না, বলেন আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার দুই দিকে যে উলামায়ে কিরাম বসা আছেন, ওনাদের হাইসিয়াত এবং ওনাদের যোগ্যতার বিবেচনায়, এবং আমার আগে যিনি আলোচনা করেছেন তাদের যোগ্যতার বিবেচনায় আমি একদম অযোগ্য একজন মানুষ। আপনাদের ভালোবাসা, বিশেষ করে মসজিদের সভাপতি, মাদ্রাসার সঙ্গে জড়িত মুরব্বী হারুনুর রশিদ সাহেব, এতটা চালু মানুষ। আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে উনি জুমা পড়েছেন, মহব্বত করে আমাকে দাওয়াত দিয়েছেন। তো আল্লাহ তাআলা মহব্বত করে যে আমাকে দাওয়াত দিলেন, যে আশা নিয়ে, আল্লাহ তাআলা যেন আশা অনুরূপ কিছু প্রয়োজনীয় কথা আমার জবান থেকে আল্লাহ বের করেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আলোচনা খুব বেশি এদিক সেদিকে কথা বলার সুযোগ নাই, প্রচণ্ড গরম। আমি ব্যক্তিগতভাবে গরম খুব, গরমে আমি কাবু হয়ে যায়। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কিছু ভালো মানুষের আলোচনাও করেছেন, আবার খারাপ মানুষেরও আলোচনা করেছেন। আমার দিকে খেয়াল করেন, কোরআনে কারীমের ভিতরে ভালো মানুষের আলোচনা আছে, আবার কোরআনে কারীমের ভিতরে খারাপ মানুষের আলোচনাও আছে। আমরা যারা কোরআনে কারীমের তরজমা পড়ি, এটা আমাদের সামনেই স্পষ্ট। ভালো মানুষের আলোচনা বলতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবীরা। কোরআনে কারীমের মধ্যে 25 জন নবীর আলোচনা আছে। সব থেকে বেশি আলোচনা আসছে হযরতে মূসা আলাইহিস সালামের, সুন্দর আলোচনা আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের। কোরআনে কারীমের মধ্যে ভালো কিছু মহিলার আলোচনা আছে, হযরতে মারিয়াম আলাইহিস সালামের আলোচনা আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একাধারে 10-এর অধিক আয়াত সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাহাবীর নাম আছে কোরআন শরীফের মধ্যে, সাহাবীর জীবনের কিছু অংশ আলোচনা আছে। আবার কোরআন শরীফের ভিতরে একেবারে নাম্বার 1 সন্ত্রাস, সাদাবাস, খারাপের যত ধরনের পরিচয় আছে, পরিচিতি আছে,
সব পরিচয়ের লোক, তাদের আলোচনাও কোরআন শরীফের মধ্যে আছে। এই দুই দিকের আলোচনা কোরআন শরীফের মধ্যে করে কে কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ তাআলা সেই আলোচনাও কোরআনে কারীমের মধ্যে করেছেন। ফিরআউন কিভাবে বিদায় হয়েছেন, নমরুদের বিদায় কিভাবে হয়েছে, কাফের বেঈমানরা দুনিয়া থেকে কিভাবে বিদায় হয়েছে, এই সব আলোচনা কোরআন শরীফের মধ্যে আছে। আবার যারা ভালো মানুষ তাদের আলোচনাও কোরআন শরীফের মধ্যে আছে। তাদের দুনিয়াতে থাকা এবং দুনিয়া থেকে বিদায় হওয়া কিভাবে হয়েছে এটা কোরআন শরীফের মধ্যে আছে। বাহিরের থেকে আর কিছু আনার দরকার নাই আমাদের। এই দীর্ঘ আলোচনার পরে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কয়েক জায়গায় একটা বাক্য ব্যবহার করেছেন আমাদেরকে লক্ষ্য করে, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এর বাংলা অর্থ হলো যে জ্ঞানীরা তোমরা শিক্ষা গ্রহণ করো। কি গ্রহণ করো? কোরআনে কারীম পড়লেন, শিক্ষা গ্রহণ করলেন না। কোরআনে কারীম পড়ছি কিন্তু শিক্ষা নিতে পারলাম না, বোঝা গেল যে আমার পড়া হচ্ছে না। আর আমার পড়া হচ্ছে এটা বোঝা যাবে যে কোরআনে কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে কোরআনে কারীমের বাংলা অর্থ জানার ভিতর দিয়ে আমার ভিতরে পরিবর্তন আসতেছে। এখন আমাদেরকে বলা হয়েছে শিক্ষা গ্রহণ করতে। তো ধরেন আপনার সামনে ফিরআউনের আলোচনা, মুসা আলাইহিস সালামের আলোচনা, এর থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করবেন? শিক্ষাকে এইটা গ্রহণ করবেন যে আমি মুসা নবীর মতো হব, নাকি এই শিক্ষা গ্রহণ করব যে আমি ফিরআউনের মতো হব? এই দুইজনের মধ্যে আমি কার মতো হব বলেন? এটাই হলো শিক্ষা গ্রহণ করা। এই দুইজনের ভিতরে কার মতো কাজ করব আমি? আমার কাজ আমি কার কাজের সঙ্গে মিলাবো বলেন? কথা বলে না, একটু আওয়াজ দেন, হু হা করেন। একদিকে মারিয়ামের কথা আছে, ফিরআউনের স্ত্রীর কথা আছে, আসিয়ার কথা। আর একদিকে নষ্ট মহিলা দুইজন নবীর স্ত্রীর কথাও আছে। আল্লাহ তাআলা আলোচনা শুনাইছেন। এখন আমরা কি মারিয়ামের মতো মহিলা হব, নাকি ওই নবীদের দুইজন নবীর স্ত্রী ছিল নষ্ট তাদের মতো হব? সিদ্ধান্ত আমার। কোনো লাঠোলাঠির ব্যাপার নাই। ইসলাম ধর্মে লাঠি দিয়ে পিটায়ে কাউকে ইসলামের দিকে আনবো, এই শিক্ষা ইসলাম ধর্মের মধ্যে নাই। রব্বুল আলামিন বলেন ইসলামের বিষয়টা কেমন। রাসূলকে বলা হয়েছে, হে রাসূল, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনি বলে দেন এইটা সত্য, এইটা মিথ্যা। আপনার কাজ হলো বলে দেওয়া এইটা করা লাগবে, এইটা করা যাবে না। বাবা এইটার আওয়াজটা একটু বাড়ান তো। নবীকে বলা হলো আপনার দায়িত্ব হলো বলা। ধরেন আমি আব্দুল কুদ্দুস নবীর একজন নায়েব হিসেবে আমার দায়িত্ব হলো, মাইক দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমার দায়িত্ব হলো বলা। আপনাদের দায়িত্ব হলো গ্রহণ করা। স্বাধীনতা দেওয়া হয়েছে, গ্রহণ নাও করতে পারেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বড় স্পষ্টভাবে আমার আল্লাহ বলেন, কোনো ধরনের জড়তা নাই। তোমার দায়িত্ব হলো হে নবী তুমি বলে দিবে এইটা সত্য। গ্রহণ তারা করতেও পারে না পারে, দুটোটা স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্যকে গ্রহণ করবে তাদের পরিণতি কেমন হবে, সত্যকে যারা গ্রহণ করবে না তাদের পরিণতি কেমন হবে। আল্লাহ পাক স্পষ্টভাবে বলেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। যারা সত্য গ্রহণ করবে না, করণীয় কাজগুলোকে যারা নিজেদের জন্য কাজ বানাইতে পারবে না, ইসলামের যে কথাগুলো নেওয়া দরকার এইগুলো যারা নিতে পারবে না, যারা নিজেদের উপরে জুলুম করবে, আমি আল্লাহর গোলামির বাহিরে যেয়ে
আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই জালেমদের জন্য জাহান্নামের আগুন বানায় রেখেছি। কিসের আগুন জোরে বলেন? নামাজের কথা শুনে নামাজ মানতে পারি নাই, রোজার কথা শুনছি কিন্তু রোজা মানতে পারি না, আল্লাহর আইনের কথা শুনছি কিন্তু আইনও মানতে পারি নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনছি কিন্তু মানতে পারি না, সন্তানদেরকে কোরআনে কারিমে তেলাওয়াত শেখাইতে হবে শুনছি কিন্তু মানি নাই, হাজারো কথা শুনছি কিন্তু মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারাই মানবে না, যারা মানবে না এদেরকে দুনিয়ার জীবনে লাঠি দিয়ে পিটায় মসজিদের দিকে নিব, এই সুযোগ আমাকে দেওয়া হয় নাই, এই হুকুম আমাকে দেওয়া হয় নাই, এই অর্ডার আমাকে দেওয়া হয় না। আল্লাহ পাক বলেন যারা মানবে না আমি আল্লাহ তাদের জন্য বানায় রেখেছি ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ জালেমদের জন্য, তাদের জন্য যারা মানবে না, আল্লাহর একত্ববাদকে যারা মেনে নিবে না, আল্লাহর বিধানের সামনে যারা গোলামি করে মাথা নিচু করে দিবে না, আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন বানায় রেখেছি। কি বানায় রাখছি? সিদ্ধান্ত আমার কোন দিকে আমি যাব। আমি কি নামাজে যাব, নাকি মসজিদে আজান হয়ে গেল আমি বাজারের দিকে যাব? আমি আমার সন্তানকে কোরআনে কারিমের হাফেজ বানাবো, নাকি কোরআনে কারিমের আলো থেকে আমার সন্তানকে দূরে রাখবো? আমি কি উলামায়ে কিরামের সঙ্গে থাকবো, নাকি উলামায়ে কিরাম থেকে আমি দূরে চলে যাব? আমি কি আল্লাহর আইনগুলোকে নিজের জীবনের জন্য পাথেয় হিসেবে গ্রহণ করব, নাকি আমি দূরে চলে যাব? আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু স্বাধীনতা দেওয়ার পরে আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন এই স্বাধীনতা পাওয়ার পরে তুমি যদি আল্লাহর গোলামি থেকে দূরে চলে যাও আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের আগুন বানায় রাখছি। কেমন আগুন, কেমন আগুন? সেই আগুনের বর্ণনা যদি কেবলমাত্র কোরআনে কারিমের আয়াত দিয়ে আপনাদের সামনে দেওয়া শুরু করি আমি অযোগ্য মানুষ, ফজরের আজান হয়ে যাবে, জাহান্নামের আগুনের তীব্রতা ভয়াবহতা তার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন এমন আগুন বানাইছি, শুনে রাখো সেই আগুন বিচ্ছিন্ন কোন আর আগুন না, এই দুনিয়ার জীবনের আগুনের মতো হবে না। আহাতা বিহিম সুরাদিকুহা, এমন আগুন বানায় রাখছি যে আগুনের চতুর্দিক দিয়ে উঁচু ওয়াল বানানো হয়েছে, বাউন্ডারি ওয়ালের মতো। ওই আগুনের মধ্যে যখন কাউকে ফেলানো হবে আগুনের মধ্যে সাঁতরাইতে থাকবে, আর কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, ওই জাহান্নামের আগুন থেকে বের হওয়ার জন্য বাউন্ডারির ওয়াল ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন যখনই বের হওয়ার চেষ্টা করবে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, উপর থেকে ফেরেশতারা আবার তাকে ওই আগুনের মধ্যে ফেলে দিবে আর বলতে থাকবে আগুনের স্বাদ আস্বাদন করো, এই শাস্তি ভোগ করতে থাকো, জীবনে কোনোদিন তোমরা এখান থেকে বের হতে পারবা না। এমন আগুন হবে, শুধু আগুনের বর্ণনা শুনলাম কিন্তু সেই আগুনকে দুনিয়ার আগুনের মতো মনে করলে হবে না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতনিহু আলাল আফিদা, দুনিয়ার আগুনের মধ্যে যদি কেউ পড়ে চামড়া পুড়ে যাবে, গোশত পুড়ে যাবে, লোকটার মৃত্যু হয়ে যাবে, আর তার কষ্ট হবে না। কিন্তু জাহান্নামের আগুন এমন হবে, আমার আল্লাহ পাক বলেন এমন আগুন চামড়া পুড়বে, গোশত পুড়বে, হাড্ডি পুড়বে, শুধুমাত্র 3 জিনিস পুড়বে তাই না, এই আগুনের তাপ তোমার একেবারে প্রত্যেকটা জাহান্নামীর অন্তর পর্যন্ত পৌঁছায় যাবে। মৃত্যু হবে না, মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকবে আর মালিকের ডাক দিয়ে বলবে ও মালিক তুমি আমাদের মৃত্যু দাও। জানায় দেওয়া হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই জাহান্নামের আগুনে মরবেও না আর নতুন করে মৃত্যুর পর আবার জীবন দেওয়া হবে। এই সিস্টেমকেই মেরে ফেলানো হয়েছে, এইটার নাই, অনন্তকালের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে হবে। প্রচন্ড গরম এই জাহান্নামের আগুন, বের হওয়ার কোনো সুযোগ নাই, সাঁতরাইতে থাকবে আর এক সময় আফসোস করে প্রচন্ড কষ্ট, এই কষ্ট কমানোর জন্য জাহান্নামীরা পিপাসার্ত হয়ে আল্লাহরে বলবে ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি,
মনে করবে প্রচন্ড গরমে আগুনের ভিতরে একটু ঠান্ডা পানি যদি হতো একটু মজা পাওয়া যাইতো। আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও। রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, জাহান্নামীরা যখন পানি চাবে তখন তাদেরকে পানিও দেওয়া হবে, কিন্তু শুনে রাখো সেই পানি কিন্তু ঠান্ডা হবে না। বিমা জিঙ্কাল মুহুলি, মুহুলুন মানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে, যখন কোনো পানি গরম করা হয়, গরম করতে করতে যখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, যেমন হিটারের ভিতরে পানি দিয়ে চা বানানোর জন্য যদি গরম করতে দেন, একটা লেভেল পর্যন্ত গরম হওয়ার পরে যেমন সুইচ অটোমেটিক নিজের থেকে উঠে যায়, বলে এরকম সর্বোচ্চ তাপমাত্রার গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। পান করার জন্য পানি যখন মুখের কাছে নেবে, ইয়াসবিল বুজুহা বিসাস শারাবু ওয়া সাআত মুরতাফাকা, মুখের চামড়াগুলো গলে টপটপ করে পানির ভিতরে পড়তে থাকবে। এত গরম পানি কেমনে পান করবে? জাহান্নামে তখন ফেলে দিতে চাবে, কিন্তু ফেরেশতারা ফেলে দিতে দিবে না। জাহান্নামে যে সমস্ত ফেরেশতারা আসে, এই গরম পানির পাত্র তারা নিজের হাতে নেবে। আর কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসে, এই শাব্দিক বিশ্লেষণ করলে উলামায়ে কিরাম বুঝবেন, আপনাদের সামনে করলে বুঝতে কষ্ট হবে, এজন্য শাব্দিক বিশ্লেষণ করব না। এটাকে মাজহুলের সিগা বলে। ওয়াসুকুমা আনা হামিমা, ওই গরম পানি সে পান করতে চাবে না, কিন্তু জোর করে তারে পান করানো হবে। গরম পানি যখন পান করানো হবে, ফাকাত আমাহুম, পেটের ভিতরে নাড়ি ভুঁড়িগুলা সব গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হবে। এমন আগুন বানায় রাখা হয়েছে আমাদের সামনে। পৃথিবীতে মানুষ যে আগুন দেখে, এই আগুনকে হাদিসের ভাষায় জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ বলা হয়েছে। দুনিয়ার আগুন যেটা আমরা আমাদের চর্মচোখ দিয়ে দেখি, স্বচক্ষে যেটা আমরা দেখি, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার এই আগুন 70 বার জমা করতে থাকেন, একের সাথে এক জমা করেন তো 70 গুণ বেশি তেজ হলে যে জায়গায় পৌঁছাবে, জাহান্নামের আগুনের তেজটা হবে ওই রকম। প্রিয় ভাইরা, এখন আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আমরা কারুন হব নাকি আমরা মূসা হব, সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার অধীনস্থদেরকে কারুন বানাবো নাকি মূসা বানাবো? বর্তমান জামানায় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। নামাজি মানুষ, মসজিদের ইমাম, সেও চেষ্টা করতেছে ছেলেকে আমেরিকান বানানোর, ট্রাম্পের মতো বানানোর, অথবা পৃথিবীর কোনো ধনী মানুষ তার মতো বানানোর। আফসোস লাগে। এজন্য এখন অনেক জায়গায় দেখি যে আলেমরাও নিজেদের ছেলেদেরকে আলেম বানায় না, মাদ্রাসায় পড়ায় না, হাফেজ বানায় না। লস প্রজেক্ট। খাবে কি করে? আসলে ঠিক খাবে কিভাবে? কিভাবে খাবো বলেন? আসছি, হারুনুর রশিদ সাহেব রাস্তায়, মুরব্বী মানুষ, আমার পিতার বয়সী মানুষ, মসজিদে নিয়ে গেলেন। এত বড় লম্বা এক মাছ দেশে খাইতে, অত বড় মাছ খাওয়া যায়? কি করে খাবো? এরপরে গোশ নিয়ে আসছে, মুরগির গোশ, একেবারে ডিশ ধরে। অত গোশ খাওয়া যায়? মানুষ চিন্তা করে মাদ্রাসায় পড়লে খাবে কি করে। এই খাবে কি করে যদি এই অর্থে হয় যে এত খাবার খাবে কি করে, তাহলে তো ঠিক আছে। কিন্তু এই অর্থে যদি হয় যে খাবে কিভাবে, তো এখন ছেলেকে নামাজি বানাচ্ছে না, লোকজন এখন বাচ্চাদেরকে বেনামাজি বানাচ্ছে। আমার কথায় কেউ রাগ করবেন না আল্লাহর ওয়াস্তে। সন্তানকে কেউ এখন আর শিখায় না দোয়া কুনুত, দোয়া মাসুরা, কোরআনে কারীমের তেলাওয়াত, এগুলো আর কেউ শিখাইতে চায় না এখন। বললাম না, আমি নাম বলে দিতে পারবো, কিন্তু বলবো না। বড় বড় আলেম পরিচয় করাচ্ছে, ইনি হলো আমার ছেলে, এই যে আমার বড় ছেলে। মেলে না, ইমাম সাহেবের সঙ্গে মেলে না। ইমাম সাহেবের লম্বা পাঞ্জাবি গায়ে দেওয়া,
ছেলের গায়ে পাঞ্জাবি নাই, ইমাম সাহেবের মুখে দাড়ি আছে, ছেলের মুখে দাড়ি নাই, ইমাম সাহেবের মাথায় টুপি, ছেলের মাথায় টুপি নাই। ইমাম সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে এটা কোরআন হাদিস মানে, ছেলের দিকে তাকাইলে বোঝা যায় না। জিজ্ঞাসা করা হলো, ছেলে কি করেন? তো বলে, আলহামদুলিল্লাহ আমার ছেলে আল্লাহ তাআলা কবুল করছে। কি করে কি? বলে, ও চলচ্চিত্রের চান্স পাইছে। হ্যাঁ, মুরব্বী, তবলিগের মুরব্বী, সরমুনার মুরব্বী, জামাত ইসলামের মুরব্বী, এই যেগুলো আমরা চিনি সেগুলোর নাম বলতেছে। শর্ষিনার মুরব্বী, কায়েদ সাহেব হুজুরের মুরব্বী, আমতলী পীর সাহেবের মুরব্বী, এরকম। মানে আমি আমাদের কথা বলতেছি, আমরা যারা ধর্মকর্ম করি কম বেশি, যারা এই সমাজে মানুষ আমাদেরকে ধার্মিক হিসাবে জানে। মুরব্বী বলতেছে, মসজিদে এসে আল্লাহ কবুল করছে। আল্লাহ যদি কবুল করে কেউ ঠেকাইতে পারবে? আল্লাহ আমার মেয়েটারে কবুল করছে, বড় মেয়েটাকে। তো ইমাম সাহেব অনেক সময় পরে জিজ্ঞেস করতেছে, কোথায় কবুল হলো? কোনো মহিলা মাদ্রাসা কিনা? তো বলে, না না, আরে আল্লাহ, আপনি দোয়া করলেন না গত জুমার দিন, আল্লাহ আমার বড় মেয়েটাকে কবুল করছে। কিসে কবুল করছে বলে? তো বলে, জাতীয় ফুটবল দলে চান্স পেয়েছে। হাসির জন্য বলি নাই, এটা কোনো হাসির খোরাক না। মানে আমি আমার নিজেকে এবং অধীনস্থদেরকে কি বানাইতে চাই? হাজি বাড়ির ভিতরে এখন আর হাজি তৈরি হয় না। দুঃখের ব্যাপার এটা। আপনি চোখ দুইটা বন্ধ করেন, আপনার সন্তান তুল্লা আব্দুল কুদ্দুস আপনাকে চোখ বন্ধ করতে বলে, কিছু সময়ের জন্য চিন্তা করেন, ফজরের নামাজে এখন আমাদের মসজিদে 10 জন মুসাল্লি হয়। 10 জন মুসাল্লির ভিতরে ইমাম সাহেবের বাড়িগুলো সাতক্ষীরা, উনার ব্যাপার ভিন্ন। কিন্তু ইমাম সাহেবের পিছনে আর যে 9 জন মানুষ দাঁড়ান, এই 9 জনের মধ্যে একজনও যুবক নাই। এবার আপনি আরো 30 বছর পিছনে চলে যান, আপনার আব্বা আপনাকে হাত ধরে ফজরের নামাজে মসজিদে নিয়ে আসত। আপনার আব্বা দুনিয়ায় না, কিন্তু আপনার ফজরের নামাজ এখনো চালু আছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমি আর আপনি, আমার আর আপনার সন্তানকে এখনো মসজিদে নিতে পারি নাই ফজরের নামাজে। তার মানে আমি আর আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই মসজিদে ফজরের নামাজের জামাত হবে না। রাগ করলেন নাকি? হ্যাঁ, একটা জামানা ছিল বাংলাদেশে, আমার জানা মতে বলি, আমার বয়স 44 চলে। আমার একেবারেই মানে অরিজিনাল যেটা বয়স, আমার 44 বছর। কাগজপত্র একটু কম দেওয়া আছে, আমি দেই নাই, যখন ছোট ছিলাম যাওয়া তারা দিয়েছে। এটা এই জন্য আমি বলেছি যে আমার মূল বয়স 44। একটা জামানা ছিল, আমি আমার এই বয়সে আমার যা মনে পড়ে, আমি যখন হেফসখানায় পড়েছি, গ্রামের হেফসখানায় যেখানে পড়তাম থানা পরে, মাঝে মধ্যে বিভিন্ন বাড়িতে কোরআন তেলাওয়াত করতে ডেকে নিয়ে যাইতো, বিভিন্ন অকস্মাতে বিভিন্ন নামে। কোরআন শরীফ চাইলে বাড়ির ভিতর থেকে 4-5টা কোরআন শরীফ এনে দিয়ে দিত। এমন বাড়ি ছিল না যে বাড়িতে কোরআন শরীফ ছিল না, প্রত্যেকটা বাড়িতে। আমার বাড়িতে আমার আব্বা বেঁচে আছেন, মাও বেঁচে আছেন, দুইজনই এখন অসুস্থ, এখন আর মা প্যারালাইজড, কোরআন শরীফ পড়তে পারে না। কিন্তু আমার তো মনে জানা আছে, আমার মারও আলাদা কোরআন শরীফ আছে, আমার আব্বারও আলাদা কোরআন শরীফ আছে, এখন বেঁধে রাখা, তেলাওয়াত করতে পারে না। দুর্ভাগ্য, এই নতুন নতুন বাড়ি হচ্ছে, এই নতুন জেনারেশন তালাশ করেন গ্রামের পর গ্রাম, ঘরের ভিতরে একটা জিলদ কোরআন শরীফ তালাশ করে পাবেন না। আমি যদি বলি এই মজমার ভিতরে আপনারা যারা আছেন, নিশ্চয়ই আপনার একটা প্লেট আছে, নিশ্চয়ই ভালো থাকার জন্য আপনার একটা গ্লাস আছে, পানি পান করার জন্য কলসি আছে, জগ আছে, আপনার শোয়ার জন্য বালিশ আছে। আমি যদি প্রশ্ন করি আপনার ঘরে প্রত্যেকের জন্য বালিশ আছে, এই মানুষ যেন মানুষ হয়, এই মানুষ যেন মানুষ হয়,
আপনার সন্তানের জন্য, আপনার জন্য ঘরে কোরআন শরীফ আছে কিনা? প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোরআন শরীফ আছে কিনা? জবাব হবে না। ঘরে আছে কিনা জিজ্ঞাসা করলে বলবে যে হ্যাঁ আছে। কোথায় আছে বলেন? পড়ছেন আজকে? বলে আমি তো পড়তে পারি না। তো ঘরে আছে কোথায় কোরআন শরীফ? একটু চিন্তা করেন না ভাই, গভীরভাবে চিন্তা করেন যে আমরা মুসলমান, আমার কাছে ইসলাম কতটুকু আছে। আমি তো পরিচয় দিই যে আমি মুসলমান, আমি কিসের ভিত্তিতে বলবো যে আমি মুসলমান? আমাকে একটু বলেন। মুরব্বী, ওনার নামটা বলতেছি, নামটা শুনে নিছি আগেই। খেতে বসছিলাম মসজিদে বসে, উনি বলছেন যে উনি কোরআনে কারিমের তরজমা পড়েন, তাফসীরের কিতাব পড়েন। আমি কোরআনে কারিম তেলাওয়াত করি কিনা আমারটা আমিই বলি। ঘরে কোরআনে কারিম নাই। জিজ্ঞাসা করলে বলে থাকতে পারে। জিজ্ঞাসা করেন কোন জায়গায় আছে? মোবাইল করে বলতেছে ঘরে একটা কোরআন শরীফ ছিল, কোথায় আছে বলতে পারবা? ওদিক থেকে উত্তর দিচ্ছে ঘরে কোরআন শরীফ ছিল, কিন্তু ঘরে রাখবো কেমনে? ঘরের ভিতরে যেদিন টিভি কিনছি, টিভি আর কোরআন শরীফ এক ঘরে থাকলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য মুয়াজ্জিন ডেকে কোরআন শরীফ মসজিদে পাঠায় দিস। হাসির জন্য বলি না যে কোরআনে কারিম আর টিভির মধ্যে ঝগড়া লাগছে, কোরআনে কারিম বের হয়ে গেছি, আমার ঘরের ভিতরে টিভি এখনো পর্যন্ত বহাল তবিয়াতে আছে। এই তো আমি মুসলমান। আমি দোয়া কোনো ঠিক মতো পারি না। আমি জানাজান নামাজের দোয়া পারি না। নামাজের মধ্যে কতগুলো ফরজ আমি তাও পারি না। আমি আবার আমার কথা শুরুতে চলে যাই, লম্বা আলোচনা করতে পারবো না, প্রচন্ড গরম। হালকা একটু বিবেকের উপরে ধাক্কা দিতে চাই। চোখ দুইটা বন্ধ করে চিন্তা করেন, আজই রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, কালকে সকালে যখন আমারে কবরের ভিতরে রাখবে, উপর থেকে যখন বন্ধ করে দেবে, নিচ থেকে ফেরেশতা এসে অন্ধকার কবরের ভিতরে আমারে যদি প্রশ্ন করে তোমার দিন কি, আমি জবাব দেব আমার দিন হলো ইসলাম। তোমার রবকে আমি বলবো আমার আল্লাহ। বলবে তোমার নবীকে, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যদি বলে তোমার ধর্ম হলো ইসলাম, ইসলামের কতটুকু তোমার ভিতরে আছে, তখন আমি বলবো আমি তো খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম ছিলাম না। আমার শ্বশুর ছিল বড় আল্লাহওয়ালা, উনি কয়েকদিন আগে আর মরছে, কয়েক বছর আগে মরছে, আমি পরে আসছি। উনার কাছে জিজ্ঞাসা করো, একজনের কবরের ফেরেশতা আর একজনের কবরে যাবে না। হাত জোড় করে বলি ইসলাম সম্পর্কে আমাকে জানতে হবে। এই দুনিয়ার ভিতরে আমি কি কারুন হব না মূসা হব? আমি কি কোরআনে কারিমের পক্ষে হব না বিপক্ষে হব? আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি হব। তো বলবে হুজুর ইসলামের পক্ষে থাকলাম, মূসা নবীর মতো হলাম, তো লাভটা কি? এই দুনিয়ায় তো হুজুর হয়ে কোনো লাভ নাই, দিনদার হয়ে লাভ নাই। দুনিয়ায় মাথা উঁচু করতে গেলে তো দুনিয়াদার হতে হবে। দুনিয়াদার হওয়ার পরে এখন টাকা জমা করে, এই বাবা কারুনের মতো টাকা জমা করতেছে। কারণ হওয়া লাগবে, যত লাইন দিয়ে জমা করা যায় টাকা। এক একজনের ব্যাংক ঋণ খিলাপির বর্ণনা যখন শুনি, বিশ্বাস করেন শরীরের ভিতরে পশমগুলা দাঁড়ায় যাইতে যায়। এত টাকা নিয়ে করছে কি, এত টাকা দিয়ে করবে কি? সব তো কারুনের মতো। কারুনের ব্যাপারে কোরআনের আলোচনা, আমি আমার কথা বলবো না। কোরআনে কারিমের 20 নম্বর পারা সূরাতুল কসাসের ভিতরে দেখবেন 20 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিক দিয়ে 2 নম্বর আয়াত। কারুনের ব্যাপারে আমার আল্লাহ আলোচনা করতে যেয়ে বলেন, ফিরআউনের গোত্রে মূসা নবীর সময়ের একজন মানুষ ছিল, তার নাম হলো কারুন। এই কারুনকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছিলেন। কি পরিমাণে সম্পদ! সেই সম্পদের বর্ণনা দিতে যে সম্পদ কত আল্লাহ এটা না বলে বলতেছেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ওই সম্পদগুলো রাখার পরে যে তালা মারা হতো, এই তালার যে চাবি ছিল, সেই চাবিগুলো বহন করার জন্য বিশাল বড় একটা শক্তিশালী বাহিনীও ক্লান্ত হয়ে যেত।
বুঝছেন? একজন ধনী মানুষ, তার ধনাঢ্যতা, সে কি পরিমাণে ধনী আল্লাহ এই বর্ণনা দিতে যে বলতেছেন, শোনো তার সম্পদ কি পরিমাণে ছিল। মাফাতিহাহু, ওই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য যে তালা ব্যবহার করত, সেই তালার চাবি বহন করার জন্য একটা বড় শক্তিশালী বাহিনী দল লাতানু, তারা ক্লান্ত হয়ে যেত। তাহলে কি 200 কোটি টাকার মালিক হবে নাকি? 300 কোটি? আমজাদ সাহেবের মতো? কথা বলে না। আকিজ গ্রুপের মতো? ভালো করে বলি, একদম হৃদয় নিংড়ানো কথা। এত পরিমাণে সম্পদের মালিক ছিল কারণ তার ধনাঢ্যতার গল্প দিচ্ছেন আমার আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী যদি কাউকে বলে লোকটা ভালো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে তার সার্টিফিকেটের দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি ভালো, এই কথা যদি বলে, মন্ত্রী মিনিস্টার এদের আর বলা লাগে না, ভালো কারোর থেকে সার্টিফিকেট নেওয়া লাগে না, বোঝা যায় সে কত বড় ভালো মানুষ। প্রধানমন্ত্রী যদি কাউরে ধনী বলে, তার ধনাঢ্যতা মাপার জন্য নিচের কোনো অফিস আদালতে যাওয়ার দরকার হয় না। আমার আল্লাহ কারণ যে ধনী সেই বর্ণনা আল্লাহ নিজেই দিচ্ছেন। কিন্তু শুনে রাখেন, ধনী হয়ে কোনো লাভ হয় না, কারণ সব চেনছে। টাকা কামানোর যত পদ্ধতি আছে কারণ সব জানে, কিন্তু কারণ একজন যে চেনে নাই, তার নাম কি? জোরে বলি, বলেন না ভাই, কারণ কারে চেনে নাই? আল্লাহকে। বলেন, আল্লাহকে। কারণ একজন যে চেনে নাই, তার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, আমার আল্লাহ। সব চেনে, সব ভালো বোঝে, ইংরেজি বলতে পারে, বাংলা বলতে পারে, ফ্রান্স ভাষা বলতে পারে, চায়না ভাষা বলতে পারে, কোরিয়ান ভাষা বলতে পারে, কিন্তু জানাজার নামাজ পড়তে গেলে মিস্টার বুবার মতো দাঁড়িয়ে থাকে, কিচ্ছু শিখতে পারে না। আপনাদের এলাকার মানুষ প্রচন্ড রকম শিক্ষিত, কিন্তু এলাকার একজনও তার বাপের নাম বলতে পারে না। বলেন, এই শিক্ষার কোনো দাম আছে? কারণ সম্পদ অর্জন করে, সম্পদ অর্জনের যত পদ্ধতি আছে সব কারণের মুখস্থ। এই জামানায় দেখবেন কিছু মানুষ আছে, সম্পদ জমা করার পদ্ধতি ওর যে কি পরিমাণে জানা। জেলখানা কাটের টাকা কেমনে পকেটে আনতে হবে, কোর্টের ভিতরে দালালির টাকা কেমনে পকেটে আনতে হবে, ইউনিয়ন পরিষদ থেকে কেমনে টাকা পকেটের মধ্যে ঢুকাইতে হবে, ও সব জানে। কিন্তু আল্লাহর বান্দা জানে না ফজরের নামাজে মসজিদে যাইতে হবে। টাকার কোনো অভাব নাই, আছে না নাই? জোরে বলেন। নাম যদি বলি, এপারের লোকজনের নাম ধরে ধরে বলতে পারবো টাকা কি পরিমাণে কামাই করছে। নৌকার ভিতরে ভাড়া, সেখান থেকেও পার্সেন্টেজ কে কে টাকা জমা করছে। কিন্তু আমার আল্লাহ বলে, তোমার নির্যাতনের কারণে মানুষ বাড়ি ঘুমাইতে পারে না, আমি আল্লাহ তোমারও দেশের মাটিতে ঘুমাইতে দেব না। ফাইসালা কার? আল্লাহ। আরো জোরে বলেন, কার? কারণ সব জানে, সব বোঝে, কারণের সম্পদের কোনো অভাব নাই। কেমনে টাকা বাড়াইতে হয় কারণ ভালো জানে। আমি মাঝে মধ্যে উদাহরণ দেওয়ার জন্য বলি, আমার অনেক চোখের সামনে পরিচিত মানুষ আমি দেখছি মাটির ব্যবসা করে। সেই মানুষগুলো কয়েকদিনের ব্যবধানে সরকারি খাল বালু ভরাট করে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। টাকা যে কি পরিমাণ বাড়াইতে জানে, সুদের কারবার করবে, কোন ব্যাংকের ভিতরে কি পরিমাণ লাগলে মাসে মাসে কি পরিমাণ লাভ দেবে, খুব ভালো হিসাব জানে। কোন জায়গায় যা কাগজের ভিতরে কি ঝামেলা আছে, ওই জায়গাটা কিনলে কি পরিমাণে লাভ হবে খুব ভালো বোঝে। কিন্তু সব বোঝে আল্লাহর বান্দা, শুধু বোঝে না কেমনে জুমার নামাজ পড়া লাগে, ঠিক না বেঠিক? জোরে বলে। কারণ সব জানতো, কারণ সবাই রে চিনতো, কিন্তু একজন যে চিনতো না তার নাম কি? জোরে বলেন। এই কারণ আল্লাহরে না চিনার কারণে, আল্লাহর সঙ্গে কারণের সম্পর্ক না হওয়ার কারণে, গুলাম না হওয়ার কারণে, কারণ আল্লাহর গোলামি মেনে না নেওয়ার কারণে কারণের ভিতরে অহংকার ঢুকে গেছে।
এখন যেহেতু সম্পদ আছে, সম্পদের গরমে কারণ খুব অত্যাধুনিক জামা কাপড় পরে এরপরে লোক জনবল সব নিয়ে এলাকার ভিতরে অহংকার করতেছে, লাফায় দাফায় মানুষের সামনে অহংকার প্রকাশ করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নিষেধ করলেন, অহংকার করো না, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। বিপর্যয় তৈরি করো না, এটা আল্লাহ পছন্দ করে না। খবরদার এইগুলা করো না। টাকা আল্লাহ দিয়েছে সম্পদ, এই টাকার মাধ্যমে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াও, আল্লাহকে চিনার চেষ্টা করো, আল্লাহকে বোঝার চেষ্টা করো, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করো। কারণ বলে না এগুলো আমার দরকার না, আমার তো অর্থ সম্পদ আছে। এখন এই অর্থ সম্পদের গরমে একদিন অহংকারের সঙ্গে এলাকার ভিতরে চলতেছে লাফিয়ে দাফিয়ে, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারেন নাই। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমার আল্লাহ পাক বলেন আমি এমন এক ধরা দিলাম, কারণ সহ তার বিল্ডিং এবং তার জনশক্তি যা ছিল এই সবগুলারে আমি আল্লাহ এক মুহূর্তের ব্যবধানে জমিনের মধ্যে ধসায় দিলাম, কিন্তু কোনো সাহায্যকারী তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। কে দিয়েছেন? আল্লাহ। কথা বলেন ভাই, আওয়াজ দেন। ফাখাসাফনা বিহি, আল্লাহ বলেন আমি তার জমিনের মধ্যে ধসায় দিয়েছি। রমজান মাসে আপনারা কি একটু ভূমিকম্প ভাগে পাইছিলেন? কেমন? আমার মসজিদে, এত বড় মসজিদ, 14,500 স্কয়ার ফিট, 3,000 সাড়ে 3,000 লোক বসা মসজিদের ভিতরে কেবল দুহাত তুলে বলছি মালিক, কেবল উঠাইছি হাতটা, মনে হলো এত বড় মসজিদটাকে কে যেন ধরে এরকম করে নাড়া দিয়ে দিল। বলেন কে? এরপরেও আমরা আল্লাহরে চিনি না। পৃথিবীর সবার সঙ্গে পাল্লা দেওয়া যায়, কিন্তু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার সাথে পাল্লা দেওয়া যায় না? আরো বলেন না। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আপনার সন্তানকে কারুনের মতো বানাবেন? কোনো লাভ নাই। টাকার মালিক বানাইলেন, কোনো লাভ নাই, যদি আল্লাহরে না চেনে। ঠিক না বে ঠিক? জোরে বলি। আর যদি সন্তানকে কারুন না বানাই, আমি নিজে যদি কারুন না হয়ে মূসা নবীর মতো হতে পারি, ভালো করে শোনেন, আমি যদি নিজেরা মূসা নবীর মতো বানাইতে পারি, আমার জীবনে সম্পদের কোনো দরকার হবে না, অর্থ সম্পদের কোনোই দরকার হবে না, কোনো ধরনের কোনো রাজনৈতিক পদ পদবীর দরকার হবে না। আমি যদি নিজে যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহকে যেমন চিনতেন, আমিও যদি আল্লাহরে চিনতে পারি, আল্লাহ পাক বলেন বান্দা এই জমিনে যতদিন থাকবা আর জমিন থেকে যাওয়ার পরে যতদিন না জান্নাতের ভিতরে ঢুকবা, কোনো চিন্তা করা লাগবে না। সব জায়গার ভিতরে আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গ দিব, তোমাকে সাহায্য করব, নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। হযরতে মূসা আলাইহিস সালাম। এখন আমরা আমাদের সন্তানদেরকে কি বানাবো সিদ্ধান্ত নিতে হবে। মাথায় পাগড়ি পরায় দিলাম, ছেলেরা কোরআনে কারিমে তেলাওয়াত করলো, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এই ছেলেগুলো নামাজ পড়ে। গাড়ি থেকে নামলাম, ছেলেরা মুসাফা করলো, এই ছেলেগুলা গাঁজা খায় না, মদ খায় না, ইয়াবা আসক্ত না, নিশাগ্রস্ত না, এরা মানুষের বাড়ি হামলা করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না। আমি যদি আমার সন্তানটাকে এমন করে বানাইতে পারি, আমি নিজেও যদি এমন হতে পারি, আমার দুনিয়ার জীবনে কোনো লস নাই। এটা লাভ প্রজেক্ট, লাভ, শুধু লাভ। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, জীবনে আর হয়তো দেখা নাও হইতে পারে। ধরে নেন এটাই আমার ফার্স্ট দেখা, এটাই আপনাদের সঙ্গে আমার লাস্ট দেখা। এই কথা আমি আমার সর্বশক্তি দিয়ে বলতেছি। আপনি, আমি, আমার অধীনস্থদেরকে, আমার দেশের মানুষকে আমি যদি আল্লাহর সঙ্গে সম্পৃক্ততা বাড়াইতে পারি, আমরা যদি আল্লাহওয়ালা হতে পারি, আমরা যদি মূসা আলাইহিস সালামের মতো হতে পারি, তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
ইমানের দাবি পূরণ করো, আমি আল্লাহ সাহায্য করব তোমাদেরকে, এটা আমার দায়িত্ব হয়ে যাবে। আনা ইনদা জন্নি আবদি বি, আল্লাহ বলেছেন বান্দা আমারে যেভাবে চিনবে আমি আল্লাহ বান্দার সঙ্গে ঠিক ওইভাবে ব্যবহার করব। আপনি আমাকে যেভাবে জানেন আমাকে আপনি ওইভাবে পাবেন। বুঝাইতে পারি নাই মনে হয়? আপনার সন্তান আল্লাহকে যেভাবে চিনবে আল্লাহ তাআলা আপনার সন্তানের সঙ্গে ঠিক ওইভাবে ব্যবহার করবে। সিদ্ধান্ত আমাকেই নিতে হবে যে আমি আমার সন্তানকে আল্লাহর সাথে কতটুকু পরিচয় করাবো। শুধু কি ঈদের নামাজে পরিচয় করাবো, শুধু কি জুমার নামাজের পরিচয় করাবো, শুধু কি জানাজার নামাজের পরিচয় করাবো, নাকি আমার সন্তানকে আল্লাহর সঙ্গে 24 ঘন্টার জন্য পরিচয় করাবো? আমার সন্তান যদি আল্লাহরে শুধু ঈদের নামাজে চেনে তো আমার আল্লাহ কি আমার সন্তানরে ঈদের নামাজের বাইরে সাহায্য করবে না শুধু 2 ঈদে সাহায্য করবে? সহজ কথা। আমার সন্তান আমার আল্লাহরে চেনে শুধু জুমার দিন, আল্লাহ বলে আমিও তোরে চিনি শুধু জুমার দিন। আপনি যতটুকু দিবেন আল্লাহ আপনাকে ঠিক ওইভাবে আপনার সাথে মুআমালা করবে। হযরতে মূসা আলাইহিস সালাম হয়ে যায় আমরা আমার সন্তানদেরকে বানাই। আমি আপনাদেরকে বলেছি লাস্ট এবং ফার্স্ট, এটাই শেষ, এটাই শুরু, এটাই আমার প্রথম দেখা, এটাই শেষ দেখা। পৃথিবীর বর্তমান যে অবস্থা চলতেছে বর্তমানে পৃথিবী তো এখন হাতের ভিতরে, হাতের মুঠোর ভিতরে। এক জামানায় রূপসায় কি হতো 13 কথা থেকে জানা যাইতো না, জানলেও একদিন পরে জানা যেত। আর এখন রাতের বেলায় কমিটি গঠন হয়, দুপুরের আগে আবার কমিটির থেকে একজনকে বাদ দিয়ে দেওয়া হয়। এটাই বাংলাদেশ, এটাই পৃথিবী। কত আগের ঘটনা, সেটা দিয়ে আপনার পদ পদবি টিকতেছে না, মুহূর্তের ভিতরে ছুটে যায়। আজকে আমেরিকায় কি হচ্ছে এটা জানার জন্য আমার 3 দিন অপেক্ষা করার দরকার নাই। একদম এখন এই সময় আমেরিকায় কি ঘটতেছে আমি মুহূর্তের ভিতরে সব জেনে যাচ্ছি। সেই জায়গা থেকে আপনাদেরকে বলে দিই, মহব্বত করে দাওয়াত দিয়েছেন, এ কথা বড় আবেগের কথা, কষ্টের কথা, মহব্বতের কথা। যত বাংলা আছে সব বাংলাদের পৃথিবীর এখন যে অবস্থা দেখতেছি বর্তমানে, তাতে আল্লাহর সাথে পরিচয় বাড়ানো ছাড়া, আল্লাহর সাথে সম্পৃক্ততা গভীর করা ছাড়া, আল্লাহকে গভীরভাবে চিনা ছাড়া, আল্লাহর বিধানের সামনে নিজেকে পেশ করা ছাড়া এই পৃথিবীতে, আগামীর পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারবে না। লিখে রাখেন সাদা কাগজের মধ্যে, লিখে রাখেন সাদা কাগজের ভিতরে। 20 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে সচক্ষে দেখতেছে স্টুডেন্টদেরকে, যারাই নামাজি, যারাই সৎ, যারাই আল্লাহওয়ালা, পড়াশোনা শেষ করে তো আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোনো না কোনো জায়গায় সম্মানজনক জায়গায় তাদেরকে নিয়ে যায়। যেগুলা যত বেশি বিপদগামী, টাউট, নামাজ নাই, ইবাদত বন্দেগী নাই, আধুনিকতার নামে বেহায়াপনা, অশ্লীলতা, প্রগতির নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এদের জীবনের দুর্দিনের আলোচনা যদি করতে যাই কয়েক ঘন্টা সময় লাগবে। সুতরাং হাত জোড় করে বলি, কারণ হয়ে কোনো লাভ নাই। এই জামানায় মূসা নবী হওয়া ছাড়া কোনো উপায় নাই। হযরতে মূসা আলাইহিস সালামের কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই, শত্রুতে ভরা দুনিয়া, অরেন্ডের আসামি। পাইলেই মূসা আলাইহিস সালামরে ফিরাউন মেরে ফেলাবে। আল্লাহ তাআলা কোনো এক মুহূর্তে, কোনো এক সময় আল্লাহ বললেন, হে নবী মূসা, আন আসরি বিইবাদি, আপনি আপনার সাথে আমার বান্দাদেরকে নিয়ে রাতের অন্ধকারে ফিরাউনের এরিয়া থেকে বের হয়ে অন্যত্র চলে যান। হুকুম আল্লাহর, নিজের কোনো চাহিদা নাই, হাঁটতেছে আল্লাহর হুকুমে। সাথীদেরকে নিয়ে বের হয়ে গেলেন। ফিরাউন যখন জানতে পারলেন মূসা আলাইহিস সালাম রাতের বেলায় তার অনুসারীদেরকে নিয়ে বের হয়ে গেছে, কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আলোচনা আছে। ফিরাউন পিছু নিল বিশাল বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে ধরবে। মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে চলতে থাকলেন। প্রিয় ভাইরা, আজকে আমেরিকা, ইসরায়েল আর ইরান যুদ্ধ হয়।
আসমানের দিকে তাকায়, জমিনের উপরে দাঁড়িয়ে শতভাগ আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলবো, আমেরিকা হারবে, ইসরায়েল হারবে, আমার আল্লাহ ইরানের মুসলমানদেরকেই বিজয় দান করবে। চোখে দেখলাম পৃথিবীর শক্তিশালী বিমান আমেরিকার হাতে, পৃথিবীর সব থেকে লেটেস্ট প্রযুক্তি ইসরায়েলের হাতে, অথচ নির্বিচারে ইরানের হাতে মাইর খাইলো, টিকতে পারল না। ইরান অস্ত্র ছড়ে আল্লাহর উপরে ভরসা করে, ইসরায়েল বিমান চালায় নিজের অহংকারের উপরে চড়ে। আল্লাহ বলেন, শোনো, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, পৃথিবীতে কাফেরের কাছে প্রযুক্তি থাকতে পারে, বিমান থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু পৃথিবীর কোনো কাফের কোনোদিন মোমেনের উপরে বিজয়ী হবে না। আমি আল্লাহ কাফেরদেরকে নিশ্চিহ্ন করে ছাড়ব। ঘোষণা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার সন্তান আমেরিকা চিনে নাই, তাতে কোনো দুঃখ নাই। আমার সন্তান ইংরেজি বলতে পারে না, তাতেও কোনো দুঃখ নাই। আমার সন্তান মসজিদ চেনে, আমার সন্তান আল্লাহরে চেনে, আমার সন্তান কোরআনে কারীমের তেলাওয়াত করতে জানে, আমার সন্তান মা বাবার খেদমত বোঝে, আমার সন্তান মানুষের হকের ব্যাপারে সচেতন, আমার সন্তান এই পৃথিবীতে কারো শরীরের রক্ত বের করে না। এর থেকে বড় গর্বের ব্যাপার আমার জন্য আসমানের নিচে জমিনের উপরে আর কিছু থাকতে পারে না। কথা বুঝে আসছে? হযরত মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, ফিরআউন পিছু নিল। কিছু দূর যাওয়ার পরে এমন হয়ে গেল, কোরআনে কারীমের বর্ণনা, ফালাম্মা তারা আল জামান, এক দল আর এক দলকে দেখতেছে। ফিরআউন মূসা নবীকে দেখে, ফিরআউনের লোকজন মূসা আলাইহিস সালামের লোকজনরে দেখে, উল্টা দিকে মূসা আলাইহিস সালাম আর তার অনুসারীরা ফিরআউনকে দেখতেছে, তার বাহিনী দেখতেছে। যাইতে যাইতে এমন জায়গায় চলে গেল, সোনার উৎসার মুসলমানেরা হৃদয় নিংড়ানো কথা, আল্লাহকে চেনে যারা এই জমিনের মধ্যে কিচ্ছুর ভয় পায় না, তারা ঠিক না বেঠিক ধরে বলে, আমি আল্লাহকে চিনি। আমরা আল্লাহরে চিনতে পারি না, আমাদের মধ্যে এখন অনেক ভয়। আমি মাঝে মধ্যে বলি, আপনারা রাগ করবেন কিনা জানি না, একটা বাড়ি বানাইলো 2 কোটি টাকা খরচ করে, দোয়া করবে, দোয়ার মাধ্যমে বাড়িতে উঠবে, নিজের দোয়াটা নিজে করতে পারে না। 2 কোটি টাকা খরচ করছে, বাড়ি বানাইছে, নিজের দোয়া নিজে তালাশ করে কারে? কেন কেন বলেন? আপনি হুজুরকে তালাশ করতেছেন, আমি নিষেধ করতেছি না, কিন্তু তালাশ করেন কেন? জিজ্ঞেস করা হলো, ভাই আপনি 2 কোটি টাকা খরচ করলেন বাড়ির পিছনে, সামান্য একটু দোয়ার কাজ আপনি পারেন না? আমার দোয়া কবুল হবে না। কি বলে? আচ্ছা, কেন কবুল হবে না? বলে, আমি এই এলাকার ভিতরে নাম্বার 1 সুদখোর, আমার দোয়া কবুল হবে না। কেন ভাই? বলে, আমি ঠিকাদারি করি, 5 কোটি টাকার কাজ 2 কোটি টাকায় করে 3 কোটি চুরি করি, আমার দোয়া কবুল হবে না। কেন? জন্ম নিবন্ধন কার্ড বানায় দিয়ে প্রত্যেকের কাছ থেকে আমি 1200 টাকা করে নিচ্ছি। এই যে আল্লাহর সঙ্গে আমার দূরত্ব, আমি যে বলতে পারি না, আমি যে চাইতে জানি না, আমার যে ভয় লাগে, এই ভয় যেদিন দূর করতে পারবেন, এই জমিন সেদিন আপনি জয় করতে পারবেন। আমার দোয়া আমিই করব। আমি আল্লাহকে বলতে পারি যে, আল্লাহ আমি তোমার কোনো হুকুম অমান্য করি না। কি বলেন? হযরত মূসা আলাইহিস সালাম যেতে যেতে এমন জায়গায় গেলেন, সামনে হলো পানি আর পানি, রাস্তা শেষ। ডাইনে গেলে ধরা পড়বে, পিছনে গেলে ধরা পড়বে, বামে গেলেও ধরা পড়বে। অনুসারীরা তখন বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব। আমরা কি যাব? হযরত মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে বললেন, কলা কাল্লা,
কখনো আমাদেরকে ধরতে পারবে না, আমরা ধরা পড়বো না, আমরা আটক হব না। সাথীরা বলতেছে কিভাবে এই কথা বলেন, সামনে নাই রাস্তা, বাহিনী কাছাকাছি চলে আসছে, ডাইনে বামে গেলে যেদিকে যাবেন ধরা পড়া ছাড়া উপায় না। আবার আপনি বলতেছেন ধরা পড়বো না, রাস্তা কই, কোন দিকে যাইবেন? হযরতে মূসা আলাইহিস সালাম তখন যা বলছিলেন, আপনার সন্তান যেন এই কথা বলতে পারে, ওরে শিখান সেইভাবে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমি ধরা পড়বো না এজন্য বলতেছি, ইন্না মাইয়া রব্বি, আমি শুধু একাই জায়গায় না, আমার সাথে আমার আল্লাহ আছি। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে কে আছেন? বলে যাবেন কোন দিকে? বলে আমার সাথে আমার রব আছেন, আমি তো আমার ইচ্ছা মতো যাই না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ওই রব অচিরে আমারে বলে দিবেন কোন দিকে আমার যাওয়া লাগবে। রূপসার মুসলমানেরা সন্তানরে এমন বানান, সন্তানকে এমন বানান, বাপ এখনো পর্যন্ত বাড়িতে আসে নাই, মা সন্তানকে বলতেছে পাশের বাড়ির লোক সব বাড়ি চলে আসছে, তোর বাপ তো এখনো পর্যন্ত রূপসা থেকে বাড়িতে আসলো না। সন্তান তখন মারে বলতেছে, ও মা, এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ ভয় পাবেন না, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আমার আল্লাহ আমার আব্বারে ঘর পর্যন্ত পৌঁছায় দিবি। সন্তানরে এমন বানান, কিন্তু আমি তো এমন বানাইতে পারি না যে আমি সন্তানরে চিনাইছি মোবাইল, যেই না মা বলতেছে তোর আব্বা এখনো আসলো না, সন্তান দৌড়ে যে মোবাইল হাতে নিয়ে মোবাইল করতেছে, দেখি আব্বুর কাছে মোবাইল করি, কল হয় কিন্তু রিসিভ হয় না। এবার মোবাইল খুঁজে খুঁজে আরেকজনরে মোবাইল করছে, সে রিসিভ করছে কিন্তু তার আওয়াজ বোঝা যায় না। এরপরে আরেকজনরে কল দিল, সে রিসিভ করছে কিন্তু বলে তোর আব্বা কোন জায়গায় তা তো আমি জানি না। বলে সন্তানরে মোবাইল চিনানোর আগেই সন্তানকে আল্লাহর সাথে যোগাযোগ করায় দেন। ওই সন্তান আল্লাহর উপরে ভরসা করে বলবে, আমার আল্লাহ আমার আব্বাকে সুস্থ শরীরে বাড়িতে পৌঁছায় দিবেন। মালিক বলে এমন সন্তানের বাপ সন্তানের চোখের সামনের থেকে কোনোদিন হারাবে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার রব আমারে রাস্তা দেখায় দিবে। যেই নাই কথা বলে শেষ করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আনিদ্রিব বিআসাকাল বাহার, ও মূসা, ফিরাউনের বাহিনী পিছনে চলে আসে, এখন তোমার করণীয় হলো তুমি তোমার হাতের লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারো। কোথায়? হ্যাঁ, কোন যুক্তিতে আসে? যুক্তিতে আসে? হাতে একটা লাঠি আছে, কেন পানিতে বাড়ি মারবো? বাড়ি যদি মারা লাগে ফিরাউনের মাথার উপরে মারলেও তো কাজ হবে, পানিতে বাড়ি মেরে লাভটা কি? কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর এমন চিনা চেনছেন, এই চিন্তা করার কোনো সুযোগই নাই কেন পানিতে বাড়ি মারবো। যেই আল্লাহ বলছে পানির উপরে বাড়ি মারো, পিছনে ফিরাউনের বাহিনী সব মাথার থেকে বের হয়ে গেছে, কিচ্ছু মনে নাই, এখন পাগল হয়ে গেছে, আল্লাহর হুকুম মানতে হবে। এবার লাঠি নিয়ে যেই না পানির উপরে পাগলের মতো বাড়ি মেরে দিল আল্লাহর হুকুম পালন করার জন্য। এই বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পানির উপর দিয়ে 12টা রাস্তা বানায় দিলি। দুই রাস্তার মাঝখানে ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিশাল বড় বড় আইল্যান্ড হয়ে গেল পাহাড়ের মতো। 12 রাস্তা দিয়ে 12 গোত্র পার হয়ে গেল। রাস্তা একটা হইলে কত 12টা হলো? বলে যে বাড়ি মারছে একটা, রাস্তা হয়েছে 12টা। পৃথিবীতে মানুষ যেন এই কথা জানতে পারে বাড়ির কারণে রাস্তা হয় নাই, বরং রাস্তা হয়েছে আল্লাহর হুকুম মানার কারণে। সন্তানকে মূসা নবীর মতো বানান আল্লাহর ইচ্ছে না। এজন্য আমার আল্লাহ বলেন, এই শোনো, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, খবরদার খবরদার, তোমার দায়িত্ব হলো তোমার অধীনস্থদেরকে তুমি নামাজের কথা বলবা। কিসের কথা? জোরে বলেন। বাবা আমার দিক খেয়াল করেন, কিসের কথা? নামাজের কথা। অধীনস্থদেরকে কিসের কথা বলবো? কে বলতেছেন এইটা?
রব্বুল আলামিন বলেন অস্তবির আলাইহা, শুধু অধীনস্থদেরকে নামাজের কথা বললেই হবে না, তুমি নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হবা। মা নামাজ পড়বে, মেয়েকে নামাজের কথা বলবে, মা নিজেও নামাজ পড়বে। মেয়েকে পর্দার কথা বলবে, মা নিজেও পর্দা করবে। মেয়েকে কোরআনে কারিম তেলাওয়াত করতে বলবে, মা নিজেও কোরআনে কারিমের তেলাওয়াত করবে। বাপ নিজে সন্তানকে মসজিদে যাইতে বলবে, নিজেও মসজিদে যাবে। বাপ নিজে নামাজ পড়বে, সন্তানকে নামাজের কথা বলবে। আমার আল্লাহ বলে এটাই হলো তোমার কাজ, তুমি নিজে আমার সঙ্গে সম্পর্ক করো, অধীনস্থদেরকে আমার সাথে সম্পর্ক করায় দাও। এছাড়া আমি দুনিয়াতে তোমার আর কোনো কাজ দেইনি। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, আমার রিজিক জোগাড় করে দেওয়ার দরকার নাই। তোমার কাজ হলো তুমি আমারে মানবা, আর অধীনস্থরা যেন আমারে মানে, এই ব্যাপারে তুমি দায়িত্ব পালন করবা। কে দিয়েছেন দায়িত্ব? বলেন না কে? আল্লাহ বলেন আমি রিজিক চাচ্ছি না, তোমার দায়িত্ব তুমি আমারে মানো, আর অধীনস্থরা আমারে মানবে সেই ব্যবস্থা করো। আমি রিজিক চাই না। রিজিক বলতে খাবার, রিজিক বলতে নিরাপত্তা, রিজিক বলতে সম্মান, রিজিক বলতে সন্তান। আল্লাহ বলেন এগুলো আমার তোমার কাছে কোনো চাওয়া নাই, আমি এগুলো তোমার কাছে চাই না। আমি চাই তুমি আমার গোলাম হও, আর অধীনস্থদেরকে তুমি আমার গোলাম বানাও। নাহনু নারযুকুকা, তোমার যা যা লাগবে আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেব। আমি বুঝাইতে পারি নাই মনে, একটু ঠান্ডা মাথায় একটা কথা বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আফগানিস্তান নামে একটা দেশ চেনেন না? ওই যে শুরুতে বলছি পৃথিবী এখন কোথায়, কথা বলেন বাপ। এই আফগানিস্তান দীর্ঘকাল ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছে। দীর্ঘকাল, দীর্ঘকাল মানে বছরের পর বছর ধরে যুদ্ধ করতে করতে আফগানিস্তানের মানুষের অবস্থা এমন যে যারাই একটু বয়স্ক মানুষ সবার শরীরের মধ্যে গুলি আছে। আমি এক উমরা সফরে রমজানের আগ দিয়ে, এটা মনে হয় 2016 সালে হবে বা আগে পরে কোনো একটা সময়, আফগানিস্তানের কিছু মানুষের সঙ্গে আমি মসজিদে নববীতে কথা বলেছি। প্রত্যেকটা মানুষের শরীরে গুলি আছে, কারোর হাতে, কারোর পায়ে, বিভিন্ন জায়গায়। তো এখন এই দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলো, একটা সময় রাশিয়া পরাজিত হয়ে পালিয়ে চলে গেল। খেয়াল করবেন আমার দিকে। এরপরে নতুনভাবে যুদ্ধ শুরু হলো আমেরিকার সঙ্গে। আমেরিকার সাথে যুদ্ধ আমরা নিজের চোখে দেখছি। এক নাগাড়ে 20 বছর যুদ্ধ করেছে আমেরিকার সঙ্গে। সর্বশেষ 2021 সাল, আপনাদের সবার জানা কথা, আমেরিকা বিমানে চাকা ধরে, বিমানে একেবারে গরু সাজানোর মতো সাজায় আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। পুরো আফগানিস্তান আফগানিদের হাতে আসলো। তারা কারা? তারা হলো আফগানিস্তানের ওই মানুষগুলো যে মানুষগুলো থাকে জমিনে কিন্তু চিন্তা করে আরশের মালিকরে নিয়ে। নামাজি মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এরা আসলো আফগানিস্তানের ক্ষমতায়। এরা ক্ষমতায় বসার পরে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের দায়িত্ব গ্রহণ করেছে। সর্বপ্রথম ঘোষণা দিয়ে দিল আজ থেকে আফগানিস্তানের কোনো মহিলার বেপরদায় বের হতে পারবে না। আজ থেকে কেউ সুদের কারবার করতে পারবে না। আজ থেকে কেউ নামাজের সময় নামাজ না পড়ে অন্য কোনো কাজের ভিতরে থাকবে, তাও থাকতে পারবে না। আজ থেকে আফগানিস্তান চলবে কোরআনের আইন দিয়ে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর গোলামি করতে হবে শতভাগ। কার গোলামি? আল্লাহ। পৃথিবীর মোড়লরা মনে করলো এরা আরো বিপদে পড়বে। আমেরিকা, বিশ্ব ব্যাংকে আফগানিস্তানের যত অর্থ ছিল সব আটকায় দিল, আর দেবে না, এরা যাতে না খেয়ে মরে। কিন্তু শুনে রাখেন, যারা নিজেরা নামাজ পড়ে,
অধীনস্থদেরকে নামাজের কথা বলে, যারা নিজেরা পর্দা করে, আবার অধীনস্থ মহিলাদেরকে পর্দা করতে বলে, যারা নিজেরা সৎভাবে চলে অধীনস্থদেরকে সৎভাবে চলতে বলে, যারা নিজেরা কোরআনে কারিমের তেলাওয়াত করে অধীনস্থদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত করতে বলে। এদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। ওই যে আয়াত আমি পড়ছি, ঠিক আফগানিস্তানে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে পৃথিবীর মানুষকে দেখায় দিলেন। সর্বপ্রথম আল্লাহ দিলেন তেলের খনি, পানির মতো তেল। এরপরে আমার আল্লাহ দিলেন স্বর্ণের খনি, পৃথিবীর সব থেকে দামি পাথরের খনি, সেটাও পাঞ্জেসির অঞ্চলে পাওয়া গেল আফগানিস্তান। এরপরে পৃথিবীর দামি ফসল যেটা ইন্ডিয়ায় হতো বেশ, জাফরান। আল্লাহ তাআলা জাফরান চাষে পৃথিবীর ভিতরে একেবারে 1 নাম্বার দেশ বানায় দিলেন আফগানিস্তানকে। স্বর্ণ দিয়ে, তেল দিয়ে, পাথর দিয়ে, আর জাফরান দিয়ে, আর বৃক্ষের মধ্যে ফল দিয়ে আফগানিস্তান আমার আল্লাহ এমন জায়গায় পৌঁছায় দিয়েছেন। এখন পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক দেশ যেগুলো আছে, 2023 সালের রিপোর্ট ছিল, পৃথিবীর ওই শক্তিশালী অর্থনৈতিক দেশের ভিতরে 3 নম্বরে হলো আফগানিস্তান। এই 2026 সালের রিপোর্ট, পৃথিবীর একমাত্র দেশ যারা পৃথিবীর কোন দেশের কাছে 1 টাকাও ঋণী না, পৃথিবীর কোন দেশ তাদের কাছে 1 পয়সা পয়সাও পাবে না, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। কেউ কোনো টাকা পাবে না, স্বয়ং সম্পূর্ণ। সুদের কারবার টোটালি বন্ধ। কেউ যদি কারোর কাছ থেকে টাকা নিতে চায়, কোন ধরনের সুদ ছাড়া বিনা লাভে হাওলাত নেবে। হাওলাত দেওয়ার জন্য লোকজন রাস্তায় বসে আছে। নিরাপত্তার কোনো অভাব নাই, শান্তি আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এজন্য আমি নিজে যদি আল্লাহর গোলাম হয়ে যাই, আমার অধীনস্থ মানুষগুলোরও যদি গোলাম বানাইতে পারি, আমি নিজে যদি মূসা নবীর মতো হয়ে যাই, আমার অধীনস্থদেরকে যদি মূসা নবীর মতো বানাইতে পারে, বিশ্বাস করেন সূরাতুল আরাফের মধ্যে আবার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান আর জমিনের ভিতরে আমি আল্লাহ যত রহমত আর বরকতের দরজা আছে সবগুলো আমি তোমাদের জন্য খুলে দিব। সুতরাং আমরা নিজেরাও আল্লাহর গোলাম হব, অধীনস্থদেরকে আল্লাহর গোলাম বানানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন একটা কথা বলেই শেষ করব, আলোচনা খুব বেশি লম্বা করব না। আগামীকালকে জুমার দিন, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, গলা বসে যাবে। এখন অধীনস্থদেরকে নামাজের কথা কখন থেকে শুরু করবেন বলা? তো আমাদের দেশের নিয়ম হলো বিবাহর আগে বলে। বিবাহর আগে ছেলেরে বলে পিতা যে তোর জন্য মেয়ে দেখতেছিলাম। অধিকাংশ মেয়ের বাপ জিজ্ঞাসা করে ছেলে নামাজ পড়ে কিনা। তো আমার মনে হয় বাবা নামাজ শুরু করলে ভালো হইতো। এইভাবে বলেন কিনা? এইভাবে বলেন না? মেয়ের বয়স যখন হয়ে গেছে 20-22, মেয়েকে মা বলতেছে, মা তোর আব্বা কিন্তু তোর জন্য ছেলে তালাশ করে। অধিকাংশ লোক যারা ছেলে বিবাহ দেবে তারা জিজ্ঞাসা করে মেয়ে পর্দা করে কিনা। তো আমার মনে হয় আম্মু কিছুদিনের জন্য হলেও বোরকা পরলে ভালো হয়, তাই না? কথা বলে না। কিন্তু নবী আমার বলেন এটা সিস্টেম না। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। এ আমার উম্মতেরা তোমরা শোনো, সন্তানের বয়স যখন 7 বছর হবে খবরদার তখন থেকেই তারে নামাজের কথা বলবা। মেয়ের বয়স যখন 7 বছর হবে তখন থেকেই তারে পর্দার কথা বলবা। ছেলের বয়স যখন 7 বছর হয়ে যাবে ওরে বুঝাবা বাথরুমের মধ্যে কোন পা দিয়ে ঢুকতে হয়। ছেলের বয়স যখন 7 বছর হয়ে গেছে ওরে শিখাইবা কোন মহিলা দেখা যায় কারে দেখা যায় না। ছেলের বয়স যখন 7 বছর হয়ে গেছে ওই ছেলেকে এখন কোরআনে কারিমের তেলাওয়াত শিখায় দাও। ছেলের বয়স 7 বছর হয়ে গেছে ওরে জানাজার নামাজের দোয়া শিখায় দাও। ছেলের বয়স 7 বছর হয়ে গেছে মা বাপের খেদমত কেমনে করতে হয় ওরে শিক্ষা দিয়ে দাও। 7 বছর থেকে যদি শুরু করতে পারো এই সন্তান কোনোদিন ইয়া বাখর হবে না, এই সন্তান বাইজিদ বোস্তামির মতো হবে। কয় বছর বয়স বলেন? 7 বছর। হ্যাঁ বলেন না কয় বছর?
আমি নামাজ শুরু করছি 7 বছরের আগের থেকে। শুরু করা এসে আমার মা, আমার আব্বা, আমার বড় ভাই। এটাই সহজ, এটাই সহজ। কিন্তু দুর্ভাগ্য হলো এখন মসজিদে 7 বছরের কোনো বাচ্চা নাই। আমাদের মসজিদগুলোতে 7 বছরের কোনো বাচ্চা নাই। কেন নাই? এক তো হলো আমরা নিয়ে যাই না, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো কেউ যদি বাচ্চাদেরকে মসজিদে নেয় তো মসজিদে এক শ্রেণীর কিছু মানুষ আছে যে দুর্ব্যবহারের কারণে বাচ্চারা আর মসজিদে যাইতে চায় না। আবার দেখবেন যে মসজিদের কাতারে যদি ছোট বাচ্চারা দাঁড়ায়, 8 বছর 10 বছরের বাচ্চারা, ইমাম সাহেবের মাসলা দেওয়ার দরকার হয় না। কাতারের থেকে একজন বলে, উনি হলেন শুক্রবারের মুসাল্লি, শুকুর আলী মুসাল্লি। উনি বলেন যে এই বাচ্চারা পিছনে চলে যাও, কাতারে দাঁড়াইলে নামাজ হবে না। ওনারে জিজ্ঞেস করার দরকার আপনি কোথায় পড়ছেন মুফতি? খুলনা আলিয়া না খুলনা দারুল উলুম? আপনি ইমামের উপর দিয়ে ফতোয়া দিলেন বাচ্চা কাতারে দাঁড়াইলে নামাজ হবে না, কই পেয়েছেন আপনি? আমি আজকেও মাগরিবের নামাজ পড়াইছি, আমার পিছনে আমাদের সম্মানিত শিক্ষকের 3টা বাচ্চা ছোট ছোট দাঁড়ায় আছে, মুয়াজ্জিনও তাদেরকে সরায় নাই। যারা পেশাব পায়খানা বোঝে এই বাচ্চারা মসজিদের যে কোনো কাতারে দাঁড়ানোর অধিকার রাখে। আমরা সরাবো না, বরং আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা যারা মসজিদের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, মসজিদে কিছু ফাস্টফুড রাখবেন, কিছু খাবার, যাতে এলাকার বাচ্চারা খাবারের লোভে হলেও মসজিদে যায়। ওরা মসজিদ চিনুক। মাছ ধরার জন্য যেমন টোপ দেয়, এই টোপ কিন্তু মাদ্রাসা মাছকে খাওয়ানো উদ্দেশ্য না, উদ্দেশ্য মাছ ধরা। তো আমরা যদি মসজিদে কিছু চকলেট রাখি, কিছু বিস্কিট রাখি, উদ্দেশ্য বাচ্চাদেরকে এগুলো খাওয়ানো না, বরং এই বাচ্চাদেরকে মসজিদে ধরা। কমিটির উচিত বাচ্চারা মসজিদে আসবে কিভাবে, তার জন্য যত ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করা। আমি মিশরের একজন লেখকের কথা বলবো, আল আজহার ইউনিভার্সিটির। উনি মুসলিম উম্মাকে নিয়ে একটা গবেষণা করছিলেন। ওনার গবেষণার শিরোনাম ছিল মুসলিম উম্মার বিপর্যয় শুরু হয়েছে কবে। তো উনি তার লেখার মধ্যে বলেছেন, মিশরের কায়রোর কেন্দ্রীয় মসজিদে নামাজের সময় যেদিন ছোট বাচ্চাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, সেদিন থেকেই মুসলমানের অধপতনের সূচনা হয়েছে। সুতরাং বাচ্চাদেরকে আল্লাহর গোলাম বানানোর জন্য মসজিদ মুখ করা দরকার। কত বছর বয়স? 7 বছর। আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনি কোন বিপদে আপনাদের ফেলাই দিয়ে গেলেন? বিপদে ফেলাই নাই। আপনি বেহেশতে যাওয়ার একটা কিতাব আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা। এর ভিতরে দেখবেন কাতারের মাসাইল আছে, সেখানে লেখা আছে ছোট বাচ্চা যারা পেশাব পায়খানা বোঝে, যে মসজিদে পেশাব করা যায় না, পায়খানা করা যায় না, এটা পবিত্র জায়গা, এ জাতীয় বাচ্চারা যে কাতারে দাঁড়াবে সেইখানে তাদেরকে দাঁড়াইতে দেবেন, মসজিদ তাদের জন্য উন্মুক্ত করে দেবেন, খবরদার তাদের সাথে দুর্ব্যবহার করবেন। আমি আরবে দেখেছি, হাজী সাহেব সহ যারা আপনারা হজ করছেন দেখছেন, মসজিদে পানি থাকে, খেজুর থাকে। তাদের জোহরের নামাজেও বাচ্চারা খেলা বন্ধ করে মসজিদে নামাজে আসে, খেজুর নেয়, পানি নেয়, নিজের চোখে দেখে আসছে। সুতরাং আমি আগামীর বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হোক, আগামীর পৃথিবী সুন্দর একটা পৃথিবী হোক, সেজন্য কোরআনে বর্ণিত ভালো মানুষের মতো আমরা নিজেদেরকে ভালো মানুষ বানাবো। কোরআনে বর্ণিত খারাপ মানুষের যে চরিত্র, তার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সর্বশেষ, এটা তো দুনিয়ার কথা বললাম, আরেকটু কথা বলতে মনে চাচ্ছে, বলবো নাকি? সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করা, সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করা। আগামীর বাংলাদেশ কিন্তু কঠিন হবে, আগামীর পৃথিবী অনেক কঠিন হবে। আমরা এই কথা বারবার বলি, বিগত অনেক বছর ধরে মাহফিলে এই কথা বারবার বলেছে, দিন কিন্তু সামনে কঠিন হবে। কিন্তু আমাদের কথা অনেকে মানছে, অনেকে মানে নাই। কিন্তু এখন কঠিন হয়েছে, এটা অনেকেই স্বীকার করে। এই বাবারা উঠো না, তোমরা বসো, এত উঠাউঠি করো না। আমি আপনাদেরকে বলি, আগামীর অবস্থা হবে খুব কঠিন। সেটা অর্থনৈতিক বলেন, সেটা রাজনৈতিক বলেন, সামগ্রিকভাবে মানুষের জন্য কঠিন অবস্থা হবে। সেই কঠিন অবস্থায় ভালো থাকবে তারা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করবে যারা। সেই জায়গাটা আমি নিজেও আসতে চাই,
আমার অধীনস্থদেরকেও আনতে চায়। আপনারাও আসেন, আমরা সবাই মিলে আল্লাহর গোলামি করি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর তার জন্য মাদ্রাসা, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনে কারিম শেখানো হয়। অনেকেই বলে যে হুজুর এই কোরআন কারিম শিখে লাভটা কি? হ্যাঁ, দেশের ভিতরে কিছু লোক আছে না, তারা বলে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পড়ে বেকার বাড়তেছে। তো আমি মাঝে মধ্যে বলি যে মাদ্রাসাগুলো না থাকলে রডের পরিবর্তে এখন তো 2-1 জায়গায় দেখা যায় যে কুলসি দেয় ঢালাইতে, 100% কুলসি দিত, রডের কোম্পানি বন্ধ হয়ে যেত। এখনো কিছু ডাক্তার যে ভালোভাবে চিকিৎসা করে, এটা এই মাদ্রাসার উলামায়ে কেরাম জুমার দিনে বয়ান করে, মাহফিলে বয়ান করে, তো কিছু লোক এখনো ভালো আছে। নচেত পুরা সমাজ, পুরো ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যায়। সুতরাং এই মাদ্রাসাগুলো ধরে রাখা, নিজেরাও মাদ্রাসার সাথে জড়িত। আমি মাদ্রাসায় শুধু বাচ্চাদের দিতে বলি না, এখানে 2জন সুপার, সহ সুপার আছেন, কমিটির ভাইরা আছেন, আমার চাচাজান বসে আছেন। আমি দাবি করব, শুরু করেন, সব পাবেন ইনশাল্লাহ। শুধু বাচ্চাদেরকে না, এলাকার যুবক এবং বৃদ্ধ, যুবতী এবং বৃদ্ধা, এদেরকেও সিস্টেমের মধ্যে ফেলে কিভাবে বেসিক নলেজ, যেটা মৌলিক জ্ঞান কোরআন হাদিসের, এটা শেখানোর জন্য মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক মেহনত বাড়ানো দরকার। বহুত মুরব্বী আছে, নামাজ পড়ে 60 বছর, দোয়া কুনুত জানে না। কে শিখাবে আমরা না শিখাইলে? আমরা সেটাও করব, এবং সর্বোপরি আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ?